আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কোরআনুল কারীম বানান করে রিডিং করা আকর্ষণীয় পদ্ধতির 260তম পর্বে আমরা এসে পৌঁছে গেছি। সূরাতুল বাকারা 226 নম্বর আয়াত আজকে আমরা বানান করব, তো চলুন শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم للذين يؤلون من نسائهم تربص 4 أشهر فإن فاءوا فإن الله غفور رحيم। লাম লামজের লিল লামজবল্লা লিল্লা জালিয়াজের জি নুন জবন্না লিল্লাযিনা, এখানে জেরের পাশে জজম ওয়ালা ইয়া মাদের হরফে কালিফ টান। ইয়া হামজা পেশ ইউ লাম পেশ লু নুন জবন্না ইউ লু না, এখানে পেশের পাশে জজম ওয়ালা ওয়া মাদের হরফে কালিফ টান। মিম নুনজের মিন মিন নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব। মিন নিনজের নি সিন আলিফ জবর সা, এখানে জবরের পাশে খালি আলিফ মদের হরফ, আর এই খালি আলিফের উপরে তীর চিহ্ন রয়েছে। এইটা থাকলে মদের হরফের উপরে সাধারণত এটা থাকে, তখন এই মদটাকে 4 আলিফ লম্বা করতে হয়, এটাকে মধ্যে মুত্তাসিল বলে। এখানে নিসা হামজা জের ই হামিম জের হিম ইহিম, তা জবর তা রব জবর রব তারব বাপ পেশ বু সদ পেশ সু তারাব্বুসু। হামজা ওয়া জবর আর বা জবর বা আর বা আইন জবর আ তাজের তি আর বা আতি। হামজা শিন জবর আশ হাফেশ হো আশ হো রাদু জের রিন আশ হো রিন, এখানে রাতে আমরা ওয়াকফ করব, এই জন্য এই রাটা জজমে পরিণত হবে আশ হুর এরকম। ফা জবর ফা হামজা নুন জের ইং ফা ইং, নুন সাকিনের পরে ফা আসছে, ফা হয়েছে, এই জন্য এই নুনে গুণনা করতে হবে এক আলিফ নাকের ভিতরে নিয়ে। ফা ইং ফা ইং ফা ইং, ফা আলিফ জবর ফা, সেম এটার মতো। দেখেন তীর চিহ্ন রয়েছে, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফের উপরে। হামজা ওয়া পেশ উ, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়া মদের হরফে কালিফ টান। ফা জবর ফা হামজা নুন জের ইন ফা ইন, নুন নাম জবর নাল নাম ফা জবর ল হা জবর হা নাল্লাহা, এখানে নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব, এখানে গুণনা করতে হবে। আর আল্লাহ শব্দুল লাম জবর লার পূর্বে জবর রয়েছে, এই জন্য এখানে পুর করতে হবে নাল্লাহা নাল্লাহা। ওয়াইন জবর গফ ফা ওয়া পেশ ফু গফু ফা পেশ ফা ওয়া পেশ ফু, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়া মদের হরফে কালিফ টান। গফু রা রা দুই পেশ রুর রা জবর রা রুর রা হায়াজের হি রাহি মিম দুই পেশ মুন রাহিমুন, এখানে জেরের পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফে কালিফ টান রাহিম এখানে। তো জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফ একালিফ টান, আর যেহেতু মদের হরফের পরে মিমে ওয়াকফ করব, এই জন্য এখানে 3 আলিফ লম্বা করা যাবে রাহিম এরকম। للذين يؤلون من نسائهم تربص 4 أشهر فإن فاءوا فإن الله غفور رحيم। তো প্রিয় দর্শক, আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা কোরআনুল কারীম রিডিং পড়ার যে পদ্ধতি রয়েছে সেটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এরকমভাবে ধারাবাহিকভাবে চলবে। যদি নতুন হয়ে থাকেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।